নমস্কার দর্শক বন্ধুগণ, এবছর আমন ধান চাষের জন্য হাইব্রিড ধান বীজ আপনাদের সামনে আলোচনার পর্বে এসে হাজির হয়েছি। তো যে ধান বীজগুলি সাধারণত আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গের যে কোনো কোনায় কোনায় প্রচুর ভালোভাবে বুদ্ধিমত্তা চাষীদের সাথে যথেষ্ট ভালোভাবে চাষ হয়ে আসছে এবং অধিক উৎপাদনকারী অধিক সেরা ফসল আপনাদেরকে অবশ্যই ধান চাষের শেষের পর্বে আপনাদেরকে অবশ্যই বাড়িতে তুলে দেবে। প্রতি একর প্রতি অর্থাৎ ১ একর জমিতে মোটামুটি ৩৫ কুইন্টাল পর্যন্ত গ্যারান্টি হারে সঠিক হারে পরিচর্যার সাথে আপনারা যদি চাষটা করেন অবশ্যই সেই ফলন দেখতে পাবেন। সেইরকমই ৫টি হাইব্রিড যাদের বিখ্যাত ধান বীজের কথা বলবো। এই ধান বীজগুলি হয়তো আপনারা অনেকে চাষবাস করেছেন, যারা সঠিক পরিচর্যার সাথে চাষবাস করছেন, রোগ দমনকে কন্ট্রোল করতে পেরেছেন, আপনারা অবশ্যই ভালো ফলন পেয়েছেন এবং যারা ঠিকঠাক পরিচর্যা করতে পারেন তারাও কিছু না কিছু অবশ্যই ফলন দেখতে পেয়েছেন। তো যে ধান বীজগুলোর কথা বলবো এগুলো সাধারণত অধিক রোগ প্রতিরোধী, অর্থাৎ অত সহজে ব্লাস্ট, ঝলসা, বিএলবি যে কোনো এরকম ইত্যাদি রোগের সমস্যা, এই সমস্ত রোগগুলির জন্য ধান চাষিরা বর্তমানে জর্জরিত, সেই সমস্ত আপনারা রোগের উপদ্রব একেবারেই খুবই কম দেখতে পাবেন। তো যে সমস্ত ধান বীজগুলোর কথা বলবো সেই বিখ্যাত হাইব্রিড যাদের, তার মধ্যে ১ নম্বরে যে বীজের কথা বলবো সেটি হচ্ছে, সেই বীজটি নামের আগে যাওয়ার পূর্বে আপনারা তার ব্র্যান্ড নামের সাথে খুবই পরিচিত। এই ধান বীজটি যত না বিখ্যাত তার ব্র্যান্ড নেম অর্থাৎ যে কোম্পানি থেকে বিলং করছে সেটি আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে পায়োনিয়ার কোম্পানি। এই পায়োনিয়ারের ২৭P৩৭ হাইব্রিড ধান বীজটি খুবই উন্নত এবং বিখ্যাত একটি ধান বীজ, যেটি সাধারণত ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে এই আমন মরশুমে আপনাদেরকে পেকে কমপ্লিট হয়ে যায়। এবং এটি সাধারণত এর প্রকৃতি কিরকম না, এটি লম্বা ও মোটা প্রকৃতির ধান বীজ হয় এবং এটি বিএলবি, ব্লাস্ট রোগ আরো অন্যান্য রোগ প্রতিরোধী ধান বীজ হয়। এই বীজটির উৎপাদন ক্ষমতা যথেষ্ট বেশি। কোম্পানি সাধারণত বলে থাকে যে মোটামুটি ৩২ থেকে ৩৫ কুইন্টাল পর্যন্ত ফলন দেয়, কিন্তু আমাদের এলাকায় এই ৩২ থেকে ৩৫ কুইন্টাল ফলন দেখতে পাওয়া যায়নি। আমাদের এলাকায় সাধারণত ২৫ থেকে ২৭ বা ২৮ কুইন্টাল পর্যন্ত সর্বোচ্চ ফলন পাওয়া গেছে। আপনাদের এলাকায় হয়তো এর থেকে বেশি বা কমও পাওয়া যেতে পারে। কিন্তু এর একটি ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, অর্থাৎ এই ধানটি যদি ৭০ থেকে ৮০ দিনের মাথায় অর্থাৎ থোড় হওয়ার পরবর্তীকালে যদি টানা ৩ থেকে ৪ দিন বৃষ্টি পায়, সেই বৃষ্টি পাওয়ার ফলে কি হয়, গাছের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন একটু পরবর্তীকালে দেখতে পাওয়া যায় এবং লক্ষীর গুয়ের সমস্যা দেখতে পাওয়া যায় খুবই। এবং ২ নম্বরে যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির ধান বীজ। সেই অ্যাডভান্টা কোম্পানির পিএসসি ৮৩৭ ধান বীজ এটি খুবই পছন্দ। চাষিরা যারা চাষ করে আছেন তারা জানেন এই ধান বীজটি কেন বিখ্যাত, কারণ এর ওজন প্রচুর পরিমাণে বেশি হয়ে থাকে এবং অত্যন্ত মোটা প্রকৃতির ধান বীজ। এবং যারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেন তাদের জন্য এই অ্যাডভেন্টা কোম্পানির পিএসসি ৮৩৭ একটি খুবই বিখ্যাত ধান বীজ হতে চলেছে এবং এর প্রোডাকশন ক্ষমতাও যথেষ্ট বেশি। মোটামুটি ৩০ থেকে ৩৪ পর্যন্ত যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে থাকে। এলাকা ভেদে এর পরিমাণ কম বা বেশিও হতে পারে। আপনারা সঠিক পরিচর্যার সাথে এই ধান বীজটি যদি চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন দেখতে পাবেন। এবং ৩ নম্বরে যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে শ্রীকর সিডসের ৩৬৯ গোল্ড হাইব্রিড পেডি ভ্যারাইটি। এই শ্রীকর সিডসের ৩৬৯ পেডি গোল্ড এটা অবশ্যই আপনারা চাষ করে দেখতে পারেন, খুবই ভালো এবং বিখ্যাত ধান বীজ। এটিও মোটামুটি ১২০ থেকে ১২৫ বা ১৩০ দিনের মধ্যে পেকে কমপ্লিট হতে দেখতে পাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এর যে শীষ, সেই শীষের দৈর্ঘ্য যথেষ্ট বেশি পরিমাণে হয় এবং শীষের দৈর্ঘ্য যথেষ্ট বেশি পরিমাণে হওয়ার ফলে এর মধ্যে প্রচুর বীজের সংখ্যা দেখতে পাওয়া যায় এবং বীজের সংখ্যা বেশি হওয়ার জন্য চাষীদের ফলনও যথেষ্ট পরিমাণে, অর্থাৎ প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা যথেষ্ট বেশি পরিমাণে হয়ে যায়। এই ধান বীজটি আরেকটা এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই ধান বীজটি অত সহজে বর্তমানে যে সমস্ত ধান চাষ করেন অতি সহজেই পড়ে যায়, কিন্তু এই ধান বীজটি অত সহজে পড়ে যেতে দেখা যায় না এবং সবকিছু মেনটেন করলে সর্বোচ্চ আপনারা এটি তো ৩৫ কুইন্টাল পর্যন্ত কোম্পানির মত অনুযায়ী ফলন আপনারা পেতে পারেন প্রতি ১ একর জমিতে। এবং ৪ নম্বর যে ধান বীজটির কথা বলবো সেটি হচ্ছে অনেক কৃষকেরই অনেক পছন্দের একটা গুরুত্বপূর্ণ হাইব্রিড ধান বীজ, যেটি যথেষ্ট ভালোভাবে বেশ কয়েক বছর ধরে চাষীদেরকে যথেষ্ট ভালো ফলন দিয়ে আসছে। সেটি হচ্ছে কাবেরী সিডসের কাবেরী ৪৬৮ হাইব্রিড পেডি সিড। এটি খুব কৃষকের কাছে পছন্দ এবং দানা এর মাঝারি প্রকৃতির হয়, মাঝারি মোটা প্রকৃতির হয় এবং হালকা একটু লম্বা হয়। এর যে ধান শীষের দৈর্ঘ্য, সেই ধান শীষের দৈর্ঘ্য মোটামুটি ১২ থেকে ১৪ সেন্টিমিটার লম্বা হয়। এত দীর্ঘ লম্বা ধান শীষ হওয়ার জন্য এর ফলনে যথেষ্ট পরিমাণে বেশি দেখতে পাওয়া যায়। এবং এর যে ধান বীজ, সেই ধান বীজের মধ্যে সাধারণত অন্যান্য যে রোগের সমস্যা, বর্তমান দিনে বিভিন্ন ধসার সমস্যা, এই সমস্ত সমস্যা খুবই কম দেখতে পাওয়া যায় এবং হালকা পরিমাণে মাজরার সমস্যা কিছুটা পরিমাণে অন্যান্য ধান বীজের তুলনায় কম দেখতে পাওয়া যায়। কিন্তু আপনাদেরকে অবশ্যই সঠিক পরিচর্যা, সঠিক স্প্রে গুলো কম বেশি করে হলেও করতে হবে। ৫ নম্বরে যে ধান বীজটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধান বীজ এবং যারা কম পরিচর্যা করেন এবং কম পরিচর্যা করেও একটু বেশি ফলন পেতে চান তাদের জন্য এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে শ্রীচক্র এর ১১৬৮ নামের ভ্যারাইটি, যেটি বাজারে পাওয়া যায়, কিন্তু ভ্যারাইটিটি সমস্ত জায়গায় এভেলেবেল দেখতে পাওয়া যায় না। সব জায়গায় না পাওয়ার কারণে এটা অনেক চাষী চাষ করতে পারে না, কিন্তু এটি ১২০ থেকে ১২৫ দিনের ধান বীজ। এটি খুবই লম্বা এবং মোটা প্রকৃতির হয়
ধান বীজটি এই গাছের উচ্চতা সাধারণত খুব একটা বেশি হয় না। ধান গাছের যে উচ্চতা, সেই ধান গাছের উচ্চতা 100 থেকে 110 সেন্টিমিটার মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই হাওয়া দিলেও সাধারণত বাতাস, অতিরিক্ত ঝড় বাতাসও অত সহজে এই ধান গাছটিও পড়ে যেতে দেখা যায় না। প্রোডাকশন খুবই ভালো হয়। এটি আমাদের এলাকার দিকে যথেষ্ট ভালো পরিমাণে প্রোডাকশন দিয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। আপনারাও চাষ করতে পারেন, আপনারাও হয়তো বেশি ফলন পেতে পারেন। তো যাই হোক দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের সাথে বিখ্যাত 5টি হাইব্রিড ধান বীজের সম্বন্ধে আলোচনা করা হলো। আপনারা অবশ্যই এগুলো যদি পছন্দ হয়, অবশ্যই আপনারা রিটেলারদের সাথে, যেখান থেকে আপনারা কৃষি বিক্রেতা আছে, যে দোকানে আপনারা বিশ্বস্ত কৃষি বিক্রেতা আছে, সেখান থেকে আপনারা মাল নিয়ে আসেন, সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে, কৃষি ব্লক অফিসে যোগাযোগ করে আপনারা অবশ্যই এই ধান বীজগুলো নির্বাচন করতে পারেন। অবশ্যই সঠিক পরিচর্যার সাথে যদি চাষ করতে পারেন, অবশ্যই বলছি ভালো ফলন দেখতে পাওয়া যায়, কিন্তু পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।